আজকে একদম সকাল সকালই চাল ঠাল ভেজানো হয়ে গেছে, কারণ আজকে আমাদের অনেক তাড়াতাড়ি বেরোনো, তাই জন্য তাড়াতাড়ি রান্না হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, তারপরে বেরোতে হবে। তো ওই জন্য একদম সাত সকালে, এখন বাজছে প্রায় 8:20 মতন, এখনই চাল ভিজিয়ে দিয়েছে সোনামা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, ফার্স্ট। তো আজকে মাম্পুর অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি মাম্পু। কালকে রাত্রিবেলা আমি ওকে উইশ করেছি 12টার পর। তো ফার্স্ট অ্যানিভার্সারি, এটা একদমই মানে আলাদা রকমই একটা অনুভূতি। মানে এর আগের বছর আমরা এই দিনটার জন্য কত প্রিপারেশন, কত কিছু দৌড়ি ছুটোছুটি, সকাল থেকে কত কিছু, মামাবাড়িতে ছিলাম। আর দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটেও গেল, ওর 1 বছর হয়েও গেল বিয়ের। আর আজকে হচ্ছে আমরা আর এক ননদিনীর বিয়ে, তো সোনালির বিয়ে আজকে। তো যাই হোক, কালকেও SMS করেছে, বলছে বৌদি ভাই তাড়াতাড়ি করে সবাই মিলে চলে আসবে, কিন্তু কারণ দূরত্বটাও অনেকটা। তো ও সেই দিন থেকে, মানে নিমন্ত্রণের দিন থেকেই বলছে যে আসবে, কিন্তু আসা চাই আর খুব তাড়াতাড়ি করে চলে আসবে। আর সেটা ছাড়াও আজকে আরও একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আজকে যাবো ঋতুরানীর বাড়িতে, তো পুচকুটাকে দেখতে। আর পুচকুটা একদম ছোট্ট, ওকে কোনোদিনই দেখিনি, এই প্রথম দেখব। তো সবই দেখতে পাবে আস্তে আস্তে, সঙ্গে থেকো। খুব ঠান্ডা লাগছে, এখানে দাঁড়ানোর কোনো মানে হচ্ছে না, কারণ ঠান্ডা লাগাতে চাই না। হচ্ছে গিয়ে আজকের আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই শাড়িটা তোমরা, আমার হাতে অনেক কিছু, মেয়ের জ্যাকেটটা রয়েছে, মানে জ্যাকেট বলতে যেটা পরবে, ও জাস্ট নর্মাল একটা টি শার্টই এখন পরেছে, কারণ এখন যা রোদ, এটা পরলে ঘেমে যাবে। তো একটু বিকেল হলে আমি ওটা পরিয়ে দেবো। আর রয়েছে বাবার গিফটটা, আমাদের গিফট ভেতরে। তো বাড়ির মধ্যে ডিস্টেন্স মোটামুটি আধ ঘন্টার। তো প্রথম ঋতুদের বাড়ি যাবো, তারপর বিয়েবাড়ির ধামাকা তোমরা পরে দেখতে হবে। আগেই যাচ্ছি এখন আমাদের ছোট্ট পুচকুটাকে দেখতে, তো ওই জন্যই এত তাড়াতাড়ি বেরোনো। এখন বাজছে 1:30। তো এতটা তাড়াতাড়ি কারণ যেতে অনেকটা সময় লাগবে আমাদের, আর তারপরে তাড়াতাড়ি করে ফিরতেও হবে। তো আমরা এখান থেকে গাড়ি করেই সবাই যাচ্ছি, আমরা মামারা সবাই। তো মামাবাড়ির থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, বড় গাড়ি করা হয়েছে, যেরকম দেখেছিলে পুজোর সময় সেম গাড়ি করা হয়েছে। তো ওখান থেকে ছোটো মামারা আর মেজো মামা সেজো মামা সবাই উঠে আসছে। আর বড় মামারা তো আগে থেকেই চলে গেছে, কারণ বড় মামাদের তো একদম ক্লোজ, আগে না গেলে হবে না। তো এই হচ্ছে ব্যাপার, ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, বলছে আর 10 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। আমাদেরও হয়ে গেছে, জাস্ট এখন সবাই একে একে বেরোবে। একদমই সময় ছিল না হাতে, যে ব্লাউজ ডিজাইন কি মেকআপ কিছুই শেয়ার করতে পারিনি আজকে, কারণ খুব তাড়াহুড়োতে রেডি হয়েছি। সোনাই ঘুমাতে বা সোনাই ওঠার পরে ওকে রেডি করা, ওকে খাওয়ানো দাওয়ানোতে অনেকটা সময় লাগতো। ওই জন্য আগে থেকে সব কিছু কাজ ছেড়ে রাখলে কি নিশ্চিন্ত লাগে, কারণ গাড়ি টাইম মতন চলে আসবে। আর বড় গাড়ি না, গাড়িটা বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারবে না, কারণ পেছন থেকে একটা গাড়ি আসলেই পুরো রাস্তা ব্লক হয়ে যাবে। তো সেই জন্যই একদম টাইম মেপে আমাদের বেরোনো। প্রচুর জিনিস, এই যে ঋতুর পুচকুটার জন্য এগুলো, আর এটা সোনামা শীতের পোশাক বাবা কাল না, হ্যাঁ সে তো আছেই। কাল থেকে সোনামা বলছে শীতের কি নিচ্ছিস, এটা বাবার। হচ্ছে মামনি সোনামার ফাইনাল লুক। এগুলোকে ইগনোর করো, কারণ বাচ্চা থাকলে হতেই পারে। আর আমাদের হ্যাঁ, আমাদের একটা না দুটো বাচ্চা, একটা বাচ্চা বড় হয়ে গেছে, আর একটা বাচ্চাকে দেখতে যাচ্ছি, তাহলে জিনিসপত্র তো থাকবে। দূর, তারপরে মাঝখানে আর একজনের বাড়িতে যাওয়ার আছে, আর এক ননদের বাড়ি যাব, তারপরে বিয়ে বাড়ি। মা এই তো দেখি তোমায়, কার্গো প্যান্টটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, প্যান্টটা দারুণ হয়েছে, আর একদম ঠিকঠাক সাইজ মতন। এই যে আমাদের গাড়ি। আচ্ছা মামা চলে এসো শিগগিরই। আমরা এগিয়েই আসলাম একটু অটো করে, এখান দিয়ে বড় গাড়ি তো যাচ্ছিল না, অসুবিধা হচ্ছিল। এই রাস্তাটায় ঢুকেই গন্ডগোল পাকিয়ে গেছে। সাইড হবো, চলো। মামারা দাঁড়িয়ে আছে সামনে। কেন কি হয়েছে, সমস্যা কি হয়েছে? প্রবলেম হচ্ছে গাড়ি ঢুকছে না, এইটা খুলতে হবে, এইটা খুললে পরে বেরিয়ে যাবে। ওটা খোলা চারটিখানি মুখের ব্যাপার, একটা মিস্ত্রি হলে হতো। 15 তো বেরিয়েছিলাম, এখন বাজে 2:16। এখনো আমরা আটকে আছি।
তো যাই হোক আমাদের যাত্রা শুরু হবে, মানে এগোনোর আগে আসলে সামনে একদম মাপে মাপে লুকিং গ্লাসটা খুললেই আমরা মানে বেরোতে পারবো, তার থেকে ব্যাকে নিয়ে আবার ঘুরে যাওয়াটা ভালো। সেই মিস্ত্রি এখন কোথায় পাবে? তাহলে কেউ এই বুদ্ধিটাই পাচ্ছিল না আগে। নিশান বলছে যে আমরা এইভাবে বেরোবো, মিস্ত্রি কোথায় পাবো? তাই বলছি এই বুদ্ধিটা আগে কেউ পায়নি। গানটা শুনে এমনি এবার রক্ষা করে দেবে, তুমি যা গাইলে। আমাদের প্রায় 1.5-2 ঘন্টা মতন লেট হয়ে গেল শুধু এই গাড়ি ঘোরানোর চক্করে। ওই যে রাস্তায় আমাদেরকে শুরুতে দেখেছো ওই রাস্তা দিয়ে যেভাবে গাড়িটা ঢুকেছে সেভাবে ব্যাকে আস্তে 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 বেরোচ্ছে এখন। এইবার মানে একটা কুল কিনারা দেখতে পাচ্ছি যে এইবার যেইখানে আমরা এসছি সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে কুদঘাট হয়ে বের করবে। হ্যাঁ মানে কি অবস্থা, আর আমাদের পাশাপাশি যারা আসছে তাদেরও মানে আটকে যাচ্ছে, কারণ এমনই পুরো মাপে মাপে এক চুল জায়গা নেই যে একটা পাশ দিয়ে সাইকেল গলবে এরকম। গাড়িটা ঢুকেই গন্ডগোল হয়ে গেছে। ব্যাস শান্তি হলো। জয় মা, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। দেখাবো ঠিকই, কিন্তু এতই কাজটা অপরিষ্কার। যাই হোক আমরা বিশ্ব বাংলা গেট জাস্ট ক্রস করছি, এখনো প্রচুর রাস্তা, প্রচুর, এক ঘুম হয়ে যাবে। ওনাই ইকো পার্কে একবারই এসেছিল, কিন্তু ইকো পার্কের নাম শুনে ও এক্সাইটমেন্টে লাফাচ্ছে এখানে। আমরা এখন ইকো পার্ক ক্রস করছি। পেঙ্গুইন হয়েছে আর স্কুলের ডান্স এখনো করে যাচ্ছে। বাজে এখন 4:33, আমরা মধ্যমগ্রাস ক্রস করছি। আর এখন পাবলিক ডিমান্ডে দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে মামার জুতোর সোলটা ছাড়িয়ে গেছে, তো মানে ফেবিকুইক নিয়ে একটা চেষ্টা আমরা চালিয়েছি, কিন্তু সেটাতে কিছু হয়নি, তাই জুতোর দোকান দেখে একটা জুতো কেনা হবে। আর সেকেন্ড আর মেন মানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো চা খাওয়া। তো সবারই পিছন থেকে চায়ের জন্য দাঁড়াতে হবে, এবার চা ব্রেক একটা লাগবেই, তো সেই জন্য এখন একটা টি ব্রেক লাগবে। আর তারই মাঝখানে জুতোটাও কেনা হবে। এখন বাটা খাদিম সেই শুনবে শুধু গাড়িতে। হ্যাঁ যেটা মামা পছন্দ হয় পট করে নিয়ে পড়ে চলে আসো। না বসে বসে আমাদের ঘুম পেয়ে যাচ্ছিল, কোমরও ধরে। আমরা ওই জন্য একটু নামলাম, যে যারা যারা চা খাবে খাবে, যারা জুতো কিনবে কিনবে, আমরা একটুখানি ঘুরে নিই। আর ওই যে সোনাই গেছে বাবাইয়ের সাথে, পেলে কিছু বিস্কিট টিস্কিট পেতো নেই, মা কিনে নিয়েছে অজন্তা থেকে। শান্তি কই গেল? এইটাই না, এইটাই না। মশা কামড়েছে একটা। এখানে টি ব্রেক হচ্ছে, ফাইনালি টি ব্রেক। তাহলে তোমরা তোমাদেরকে কতটা আমি গুরুত্ব দিই সেটা তোমার ভাবা উচিত একবার, তাই না? প্রচুর। আর কোনো কথা বলবে না, চুপ। এরপরে কথা বলা মানেই বেকার কথা বলবা, চুপ, একদম চুপ। বাকিদের দেখো, কাকাইকে আর দেখো না সবাই। হ্যাঁ হ্যাঁ একটা বিস্কিট দিল তখন ওটা খেয়েছি, দেখি সোনাই ওটা হ্যাঁ ভিডিও ছেড়েছি। মোটামুটি দেখো হালকা হালকা সন্ধ্যা হতে শুরুও করে দিয়েছে। আমরা যত তাড়াতাড়ি বেরোই না কেন, এখন শীতের বেলা না, 5টা মানেই একদম সন্ধ্যা হয়ে যায়। এই আমাদের উত্তরানী, সবার ফাইনাল লুক তোমাদের দেখানো হয়নি, কারণ আমি নিজেই দেখিনি, গাড়ির মধ্যেই সবাই বসেছিল। তো এই যে যাদের যাদের দেখানো সম্ভব এখন দেখিয়ে দিচ্ছি। আর ওই যে হ্যাঁ চাটা কেমন?
তুমি খাও একদম তু খর জমবে। চিকেন আর পান্তা ভাত আছে। যোগ পেলেই হলো না, সবাই নামছে না। নিশানকা নামকে নিশানকা একটু বাইরে দিয়ে একটু হাওয়া খেয়ে আসতে গেছে। তুমি নিকবাড়ি পড়েছো? ও দেখাও দেখাও, একটু হাতটা দেখাও, বুনুকে দেখাবে একটু তো? হাতটা দেখাও, একটু হাত দাও তুমি বুনুকে দেখাবে তো? মামা। তুমি যে নিয়ে একটু বসে হাতটা খেয়েই দাও। ফেললে, এই দেখো মুখে দিয়ে খেয়েই ফেললে। না না, এই আঙুলটাই ও কালকে নিজে নিজে পড়েছে, ধ্যাবড়া করে ফেলেছে বলে ওটা উঠে গেছে। ও। বাকিগুলো আমি পরিয়ে দিয়েছি, ওই জন্য সব ঠিকঠাক আছে। কালার, এটা কি কালার বলো তো? বলো কি কালার? বলো ব্রাউন কালার। ব্রাউন কালার। কি করো তোমরা, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? এ কি আমি ভাবছি ছোট মামি গেল কই? এই ক্যামেরায় আসেনি তো, নিচু হয়ে রয়েছে। হ্যাঁ সবাইকে দেখতে পেয়েছি। ধূপ ভাবছি এবার একটা কিনে নেবো, সত্যি ওই জায়গায় দাঁড়িয়ে মশা প্রচুর ঢুকে গেছে। তারপর তো মানুষই বেরিয়ে যাবে এখান দিয়ে। অবশেষে আমরা 4টায় এসে পৌঁছলাম ঋতুদের বাড়ি, মানে ঋতু শ্বশুর বাড়ি। তো আরেকটু যেতে হবে আমাদের, তারপরে গাড়ি আর যাবে না ভেতরে, তারপরে ওখান থেকে কেউ একজন আসবে, তারপর আমরা যাব। চলো, অনেকক্ষণ অপেক্ষার পর বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, সমস্যা গেছি আমরা, নেমেও গেছি। আমাদের জামাই সুমন সামনে, এর পেছনে জনস্রোত সব যাচ্ছে। গেট পড়েছিল বলে আরো এখানটা যেন গ্যাদারিং হয়ে গেছিল বেশি, মানে গাড়িটা যেহেতু আমাদের এমনি 26 সিটার, বড় সড়ো গাড়ি নিয়ে রাস্তাঘাটে বেরোলে একটু সমস্যা হবেই, যেখানেই দাঁড়ায় পেছনে জ্যাম হয়ে যায়। তো ওই জন্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হুটোপাটা করে সবাই মোটামুটি নেমেছে। জয় মা। দিদির এত ঠান্ডা, তারপরেও হ্যাঁ দিদি একটা কানে কিছু দিচ্ছে না, দিদির বড্ড বেশি সাহস হয়ে গেছে না? হ্যাঁ, আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। পিকনিক স্পটের মতন লাগছে, পুরো ঝিলপাড়ের সামনে। আলাদা করে কোনো পিকনিক স্পটে যেতে হবে না, এখানে পিকনিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, কেমন আছো? এই তো চলছে, বুনু বুনু করে তো পাগল হয়ে যাচ্ছে। বরপি নাও, ও তোমার থেকে বেশি ইন্টারেস্ট ওকে আদর করার জন্য, বলছে আমি বুনুর কাছে যাব। বুনু উঠে গেছে, ওলু ওলু। আচ্ছা, তোমার থেকেও ছোট মামা, মামা তোমার দিয়েও ছোট কুটি। ভালো আছি। ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। দিদিভাই কেমন আছে? এই তো দিদি ভাই। ওলে মাম্মা, ও মাম্মা, আমিও মামা, এও মামা। আরে কে তো দিদি। ওলে বাবলি, তুমি কি দেখতে পাচ্ছ আমাদের? না মুখ আগে ঋতু, তুমি আগে নেমে এগুলো নিয়ে নাও। কে কোলে নিয়ে বলছি পারবো না। তারপরে তুই আমরাই নিয়ে নিতে পারবো। এ নাও, এটা নাও। এগুলো কি দরকার ছিল? আমরা এই মনুটাকে নিয়ে যাই, চলো। সোনা কি কোলে নেবে? বুনুকে একটু কোলে নেবে? আচ্ছা নেবো। আচ্ছা নেবো। তুমি একটু ধরো না, তুমি একটু ধরো না। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি ওর পরে ভিডিও করছি, আমি একটু আদো করবো, ছোট থাকে। জল বেরিয়ে গেছে কাঁদতে কাঁদতে। সোনাই আবার একটু একটু করে গায়ে হাত দেয়। শ্রেয়া, পরে তো একটু হাত দিতে এসো। দাও 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 একটু গায়ে হাত দাও। দাও দাও। ও দিদি ভাই, তুমি ভালো আছো? এই হ্যান্ডশেক করো। আচ্ছা 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 হ্যান্ডশেক করো।
এরকম ডললেই ও কাঁদ তুমি তো বুনুর খেলনা নিয়ে খেলছো। বনুকে একটু দাও না বসে গেছে বাবা বাচ্চাকে ঘিরে রেখেছে 4টে বাচ্চা। একটা দিদি ভাই, ওই একটা দিদি ভাই, ওই একটা দিদি ভাই, তিন আকৃতিকে চেনে না ওই জন্য। হ্যাঁ খুব মজা আসে গিন্নি, আমাদের গিন্নি। হ্যাঁ গিন্নি দিদি। এই ওকে দেবো না, আমার গল্প আছে। এই দেখো, এই যে ও মা, সবাই এসে আমরা সবাই মুড়ে দিলাম। তুমি তো এত লোকজন দেখোনি, সব তো এত এত মানুষ দেখেছো। ও মা, ও মা, ও মা, তুমি ভালো আছো? এই যে এই দুষ্টুটা, এই দুষ্টুটা, এই যে এইটা, আর একটা এই দুষ্টুটা, ওইখানে মনে হয় একটা বড় আছে না? এই দুষ্টুটা। ওর কোলে একটু দাও না। এই মামা কোলে নিবি, মামা কোলে নিবি বুনুকে। এই, আসো, শোনো এদিকে একটু ঘুরে এসো। এই যে দিদিভাইয়ের কোলে বুনু। ধরো মামা, ও তো বুঝেই উঠতে পারছে না কিভাবে ধরবে। ওলে 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 ওলে। বলছি একটা তুমি লাইভ লোকেশন এই তো সুমনের মতো দেখতে হয়েছে না? পুরো সুমন, ডিপটা সুমনের মুখ। এই যে মাথাটা এই আচ্ছা আচ্ছা, দিদি ভাইও তো খুব বলো না। আসছে আমার কোলে এই বুনুকে ওটা দিয়েছে হ্যাঁ না, তাহলে ওটা দিয়ে দাও কই সেটা? তুমি করেছিস ও ব্যস্ত বুনুকে শুধু নেবে। এটা তোমার নাম না, দেখো মুখ দেখছে, দেখো মা, একেই বলে রক্তের টান। এটা তোমার দিদুন হবে তো সোনামা, তুমি হ্যাঁ করে কথা শুনছে লে বলে, ও শুধু কোলে নেবে বলে। এদিকে এদিকে একটু দেখি। উড়ে একদম সিগনেচার পোস্টে কি বলেছে, কাকে কলসি নিয়েছে, কাকে কলসি নিয়েছে, কাকে কলসি নিয়েছে। আমি নিয়েছিলাম আচ্ছা দেবো। আমি ওকে নিয়েছিলাম দিদি ভাইকে দাও, ডান হাত দাও, ডান হাত, ডান হাত দিদি ভাইকে দাও, এই দিদি ভাইকে দাও। দাদা হ্যাঁ আরে সুমন দাদা নাও মামা নাও। ও এখনো বোঝেই না। ক্যাডবেরি না ও মা নিয়েছে, নিয়েছে। আচ্ছা না, এটা তোমার। খুশি মা। দিবেন না জায়গা মতন কোলে গিয়ে চুপ হয়ে গেছে। দেখো একটু কিরকম চুপ করে রয়েছে, মুখের দিকে দেখছে। দেখতে পাও দিদাকে, দেখতে পাও। ঠাম্মি ঠাম্মি ফিল না, দিদুন 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 ফিল হচ্ছে একটু, দিদুনের পরেই তো সেই জন্যই তো চুপ আছে। দেখো গন্ধ আসছে দিদুনের, মুখের দিকে তাকিয়ে আছে। পুরো কুচকে কুচকে দেখছে গো। হ্যাঁ টাটা, তুমি যেও মা, যাবে তো বলো বাবালে। এইটাই তো দেখতে এসেছিলাম মা গো, এটাই দেখতে এসেছিলাম। তুমি এরকম হাসু হাসু দেবে। টাটা টাটা মা। আরে তো আসি,